হ্যালো ভিউয়ার্স, আশা করি নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো। এবছর তোমরা যারা দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা নিশ্চয়ই অধিকাংশজন এবিটিএ টেস্ট পেপারটি সংগ্রহ করে ফেলেছো। সো আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের জিওগ্রাফি থেকে প্রথম যে দুটো সেট রয়েছে এসি 19 এবং এসি 89, সেখান থেকে শুধু এমসিকিউগুলো ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল এসি 19 পেজে দেখো, তোমাদের একের দাগে কী রয়েছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো। দেখো আয়ের দাগে কি বলেছে, চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান সি, হেলিকাইট। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়, সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ, আরোহণ প্রক্রিয়া। এরপরে 3 এর কোশ্চেনটিকে দেখো, 3 কী বলেছে, যে পুরুদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপকে যুক্ত করে তাকে বলে? সঠিক উত্তর হবে অপশান বি, টম্বোলো। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে, একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, উক্তিটি করেন? সঠিক অ্যান্সার হবে অপশান বি, WM ডেভিস। এরপর ভি এর দাগের কোশ্চেনটিকে দেখো, ভি এর দাগে কী বলেছে, মালভূমির খাড়া ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে তাকে বলে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সমান্তরাল জল নির্গম প্রণালী। এরপর ভি এর কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ হলো? সঠিক অ্যান্সার হবে পটজল মৃত্তিকা। এরপরে ভি 2তে বলেছে, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, নাইট্রোজেন। এরপরে ভি 3তে দেখো কি বলেছে, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিন হাউস গ্যাস নয় সেটি হলো? সঠিক অ্যান্সার হবে, নিশ্চয়ই তোমরা সকলে জানো, O2 বা অক্সিজেন। এরপরে আইএক্সের কোশ্চেনটিকে দেখো, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়? সঠিক অ্যান্সার হবে ক্যারিবিয়ান সাগর। এরপরে এক্সের দাগের প্রশ্নতে বলেছে, লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন একটি শ্রেণীকে বলে? সঠিক উত্তর হবে হ্যালোফাইট। এরপরে এক্স আইয়ের কোশ্চেনে বলেছে, ভারতে জীববৈচিত্র্য উষ্ণবিন্দু বলে পরিগণিত হয়? সঠিক অ্যান্সার হবে অপশান এ, পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। এরপর এক্স 2তে রয়েছে, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো? সঠিক অ্যান্সার হবে অপশান সি, ভোপাল গ্যাস দুর্ঘটনা বা ভোপাল গ্যাস বিপর্যয়। এরপরে এক্স 3 কোশ্চেনটিকে দেখো, এক্স 3তে বলেছে, সোনালী পোশাক কর্মীরূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো? সঠিক অ্যান্সার হবে অপশান এ, অতি নব্য স্তর। এরপরে এক্স আইভিতে রয়েছে, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত বা সাথে জড়িত তা হলো? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, মাছ। এরপরে এক্স ভিতে বলেছে, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো? সঠিক অ্যান্সার হবে, তোমরা সকলে নিশ্চয়ই জানো, এটা হবে রবার শিল্প। এরপর এক্স ভি এর কোশ্চেনটিকে দেখো, এক্স ভিআইতে বলেছে, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো? সঠিক অ্যান্সার হবে অপশান সি, তৃতীয় ক্ষেত্র। এরপরে এক্স ভি 2তে বলেছে, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হলো? সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ, অপশান এ। এরপর এক্স ভি 3তে বলেছে, সুয়েজ খাল সংযুক্ত করেছে? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে। এরপরে এক্স আই এক্সের প্রশ্নটিকে দেখো, কি বলেছে, জনসংখ্যা বিবর্তন তত্ত্ব প্রথম পর্যায়ে বলতে বোঝায়? সঠিক অ্যান্সার হবে অপশান এ, প্রাক শিল্প বিপ্লব সময়কালকে। এরপর ডাবল এক্সের দাগে দেখো কি রয়েছে, ভারতে পরিযান সর্বাধিক ঘটে? সঠিক অ্যান্সার হবে গ্রাম থেকে শহরে। এরপরে এক্স এক্স আইতে রয়েছে, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে প্রধান সূচক হলো? সঠিক অ্যান্সার হবে অপশান বি, মোট আভ্যন্তরীণ উৎপাদন। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের পেজ নাম্বার এসি 19 এমসিকিউর উত্তর। এরপরের পেজ আমরা চলে আসবো পেজ নাম্বার এসি 89। তোমরা পেজ নাম্বার এসি 89 এমসিকিউগুলো ভালো করে একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো তোমাদের আয়ের দাগের প্রশ্নতে কী বলেছে, পেজ নাম্বার এসি 89, অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয়? সঠিক অ্যান্সার হবে টেরারোসা। এরপরে 2 কোশ্চেনটিকে দেখো, 2তে বলেছে, গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন? সঠিক অ্যান্সার হবে জেটি হ্যাক। এরপরে 3 কোশ্চেনটিকে দেখো, 3তে বলেছে, বর্তমান ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, অধ্যারোপিত নদী। এরপরে আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে বলেছে, পেডোক্যাল মৃত্তিকার সৃষ্টি হয়? সঠিক অ্যান্সার হবে বাষ্পীভবন বেশি হলে।
এরপর ভি এর দাগের যে কোশ্চেনটি রয়েছে, ভি এর দাগে রয়েছে কি, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হলো, সঠিক অ্যান্সার হবে অপশান সি, ও স্তর। এরপরে ভিআই কোশ্চেনটি দেখো, ভিআইতে কি বলেছে, পিট বা বগ মাটি সৃষ্টি হয়, সঠিক অ্যান্সার হবে অপশান এ, জলাভূমিতে। এরপর ভি টু আইতে বলেছে মৃত্তিকার বি স্তরে সেসকুই অক্সাইড সঞ্চিত হয় যে প্রক্রিয়ায়, তা হলো, সঠিক অ্যান্সার হবে ল্যাটেরাইজেশন। এরপর ভি থ্রি আইয়ের কোশ্চেনটিকে দেখো, ভি থ্রি আইতে বলেছে ক্রান্তীয় ঘূর্ণপাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্ততপক্ষে যত হওয়া প্রয়োজন, তা হলো, সঠিক অ্যান্সার হবে অপশান বি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর আইএক্সের কোশ্চেনটিকে দেখো, আইএক্সে কি বলেছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় তা হলো, সঠিক অ্যান্সার হবে অপশান সি, অক্লুডেড সীমান্ত। এরপর এক্সের দাগের কোশ্চেনটিকে দেখো, এক্সের দাগে কি বলেছে, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে, সেটি হলো, নিশ্চয়ই তোমরা জানো, অপশান বি, নভেম্বর এবং ডিসেম্বর মাসে। এরপর এক্সআইয়ের কোশ্চেনটিকে দেখো, এক্সআইতে কি বলেছে, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থায়, সেটি সঠিক অ্যান্সার হবে ছেদ। সো এই কোশ্চেনটার অ্যান্সার নিয়ে আমার একটু ডাউট আছে, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এর সঠিক অ্যান্সারটা কী হবে। এরপরে এক্স টু আইতে বলেছে করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত, এটির অ্যান্সার হবে অপশান বি, উত্তরাখণ্ড। এরপর এক্স থ্রি আইয়ের কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী এবং উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয়, সঠিক অ্যান্সার হবে অপশান সি, রেড ডাটা বুক। এরপর এক্স আইভির কোশ্চেনটিকে দেখো, এক্স আইভিতে বলেছে গোলাপি বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত, সেটি হলো, সঠিক অ্যান্সার হবে অপশান এ, চিংড়ি চাষ। এরপর এক্স ভিতে বলেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয়, সঠিক অ্যান্সার হবে অপশান এ, ট্রাক ফার্মিং। এরপর এক্স ভি এর কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরতি অর্থাৎ ব্রেক অফ বাল্ক পয়েন্ট থাকলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়টি হয় তা হলো, সঠিক অ্যান্সার হবে অপশান সি, শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। এরপর এক্স ভি টু আইতে বলেছে শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তাকে, সঠিক অ্যান্সার হবে উইভার। এরপর এক্স ভি থ্রি আইতে বলেছে সম পরিবহন ব্যয় যুক্ত রেখাকে কি বলে, সঠিক অ্যান্সার হবে অপশান বি, আইসোটিম। এরপর এক্স আই এক্স এর কোশ্চেনটিকে দেখো, কি বলেছে, জার্মানির মোটর গাড়ি কোম্পানিটির নাম কি, সঠিক অ্যান্সার হবে অপশান সি, মার্সিডিজ বেঞ্জ। এরপরে এক্স এক্স এর দাগে বলেছে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালপথ, সেটি হলো, সঠিক অ্যান্সার হবে অপশান বি, পানামা খাল। এরপরে এক্স এক্স আইতে বলেছে কানাডায় যে আকৃতির জনসংখ্যার পিরামিড দেখা যায় তা হলো, সঠিক অ্যান্সার হবে অপশান ডি, নাসপাতি আকৃতির পিরামিড। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের এসি 19 এবং এসি 89 পেজের সম্পূর্ণ এমসিকিউর ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদের এই দুটো পেজের এসএকিউ এবং পরবর্তী পেজগুলো খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করছি। ওকে, সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।